উনি বলছে দোয়া লাগবে না আমার। যে আচরণ করছে নির্বাচন অফিসারে, এটা কিন্তু মানবিক আচরণ না। কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সাথে উনি প্রভাবিত হয়ে এখানে ভোট কেন্দ্র করার জন্য উনি বারবার করতেছে। এখানে মসজিদকে মহিলাদেরকে লড়াইয়া ভোটারদের লড়াই মসজিদ জুতা নিয়ে উঠে গেছে। ভোট কেন্দ্র কত জানি না, কিন্তু আমরা আছি 24 বছর ওয়ানের প্রত্যেক আর হয়নি। এবং অন্য নির্বাচন এখানে দুঃসার কারণে এবার আসি দেখছে সবাই আবাসিক গুরুগার ছাত্র, এখানে যাবো কোথায় এতিম ছাত্র, গরিব ছাত্র, এগুলো যাবো কোথায়? 3 দিন আগে বন্ধ হয়েছে, 3 দিন পর আবার 6 দিন এগুলো যাবে কোথায়? 1000 টাকা দেবে এগুলো, 2,500-3,000 ছাত্র লাগে। এই জন্য আমাদেরকে যে আচরণ করছে নির্বাচন অফিসারে, এটা কিন্তু মানবিক আচরণ না। যে আচরণ করছে এটা উনি তফসিল বলছে। কারণ হলো আমাদের এটা হলো সব আবাসিক, এখানেও শিক্ষা ভবন আলাদা নেই। আমার যেখানে খাই যেখানে থাকে ওখানে শিক্ষা নেই। আমাদের এখানে কিনে না কোনো শিক্ষা আলাদা শিক্ষা ভবন নেই আমাদের এখানে। আর ছোটো ছোটো ছেলেরা, এতিম ছাত্ররা, গরিব ছাত্ররা এখানে যাবে কোথায়? তাইলে 1000 টাকা করে, আসতে 1000 টাকা করে 67 ছাত্ররা এখানে আছে। ভাবছিল যে সময় মেয়র নির্বাচনে মসজিদ মসজিদ এখানে মসজিদকে মহিলাদেরকে লড়াইয়া ভোটারদের লড়াই মসজিদ জুতা নিয়ে উঠে গেছে। মসজিদ অভ্যুত্তর করছে, বাংচুর করছে। এখানে ওই সময় জুতালা ছিল এটা, এই সবগুলো এখানে করছে। যা অত্যাচার হয়েছে, বাংচুর হয়েছে। এই বাংচুর সরকার কিছু জানে। আবার আমার ছাত্ররা ওই সময় ছিল কম ছাত্র সংখ্যা, সীমিত সংখ্যায়। এখন ছাত্র বহু আমাদের 3000 প্রায় ছাত্র। এখন এই ছাত্রগুলো আমার নিব কোথায়? এর পর আবার পরীক্ষা আমাদের বছর হচ্ছে রমজানে, এর পর আবার পরীক্ষা। এখন ছাত্র আমার ক্লাস বন্ধ রাখবে না, ছাত্ররা তো কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে না? ছাত্র যাবে কোথায়? গরিবগুলো ছাত্ররা যাবে কোথায়? আমাদের কোনো উপায় নেই, আমরা এখানে দিতে হবে। কেন আমরা 2টা দেখাইছি, কিন্তু 2টা না 3টা দেখাইছি, কিন্তু উনি এগুলো কর্ণপাত করে না। আমরা শুনছি উনি কেউর কথা মানে না, উনি একগুয়েমি করে, কোনো কথা শুনে না। কেন শুনতে? কোনো নির্বাচিত কোনো দলীয় পাওয়া আছে তো সম্ভবত। আমি না শোনার কোনো কথা তো নাই। কোনো দলের পাওয়া করতেছে এরকম হতে পারে। এই ছাত্ররা যাবে কোথায়? 2,500 ছাত্রকে বরণ পোষণ এবং টাকার ব্যবস্থা আমরা 6 দিন এইগুলো ছাত্রগুলোকে বাড়ি যেতে হলে যাতে লাগবে 1000 টাকা, আসতে লাগবে 1 টাকা হলে দেবে। এখন তো আল্লাহর বাচ্চা চলতেছে এখানে সব কিছু। আল্লাহর মধ্যে দিতেছে, ওনারা কাটতেছে। আমি কিন্তু চান এখানে দরখাস্ত দিচ্ছি জেলা অফিসে, কোনো সদুত্তর না পাইয়া সিসির কাছে গেছি, পাঠাইছি আমি দরখাস্ত। ওখানে বলতেছে চিটাং থেকে ওনারা যেটা দেবে ওইটা হবে। দেয় আমি তো 42,500 উপরে কী এসে ভোট সেন্টার। আমি কি এগুলো কি প্রত্যেকটা কি আমি মাথায় রাখতে পারবো? জিলের টানারগুলো টানায় করবে, ওনাদেরকে ওনার সাথে করার জন্য বলো। আমরা ওনাদের কাছে অনেক সময় উত্তর পাইনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের এখানে আসা আপনারা দেখে যান, আমরা আপনাদের জন্য দোয়া করব এবং চা পানি খেয়ে যান। উনি বলছে দোয়া লাগবে না আমার। তো আমরা মনে করি কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সাথে উনি প্রভাবিত হয়ে এখানে ভোট কেন্দ্র করার জন্য উনি বারবার করতেছে। আমরা এই থানা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসার এরা অযোগ্য, অদক্ষ, এদের অপসারণ চাই। আমরা আজকে মানববন্ধনের কর্মসূচি দিছি। যদি তারা সজাগ না হয় তা আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। যেহেতু আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা একটা মসজিদের মতো, একটা ইবাদতখানার মতো। আর এখানে 5তলা বিল্ডিং, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাইরে থেকে অনেক মুসল্লিরা আসবে, কিন্তু ভোট কেন্দ্র হলে এরা তো আসা যাওয়া করতে পারবে না। আর এখানে ভোট কেন্দ্র হলে আমাদের অসুবিধা অনেক, যেগুলো আমরা বর্ণনা করলে সেগুলো সবাইকে বোঝানো যাবে না। দ্বিতীয় কথা হলে আমরা এখানে ভোট কেন্দ্র না করে অন্য জায়গায় ভোট কেন্দ্র করার যথেষ্ট জায়গা আছে, ওখানে না করে আমাদের এখানে আমরা চাইতেছি না, তারপরে আমাদের উপর চাপিয়ে দেওয়া এটা অমানবিক আচরণ বলে আমরা মনে করি।